আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা বলছিলাম এই যে এরকম এতগুলো ফাইল হবে। ফাইল হওয়ার পরে এতগুলো ফাইলটাকে নিয়ে কি করবেন, এই যে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের নাম হবে ক্লাস, দেন আপনার ক্লাসের নাম, ক্লাসের কত নাম্বার ক্লাস, দেন আপনার নাম, সাপোজ এ কে এস এইচ আকাশ, বা এখানে আপনি অ্যাসাইনমেন্ট বাই আকাশ লিখতে পারেন। এই যে আকাশ লিখলাম, এটাকে এন্টার করলাম। আর এই সবগুলো ফাইলটাকে এটার ভিতর ঢোকাবেন, এই যে এই ফোল্ডারের ভিতর ঢোকাবেন। অথবা আপনি চাইলে এই যে মাদার ফোল্ডার যেটা, এটার নামও এই যে ক্লাস, তারপর ক্লাসের নাম, ক্লাসের কত নাম্বার ক্লাস, দেন আপনার নাম লিখতে পারেন। দেন আচ্ছা, আমি করলাম কি এটার ভিতরে সবগুলো ঢুকাই দিলাম। এই যে ঢুকাই দিলাম, এই ফাইলটাকে রাইট ক্লিক করে সেন্ড টু কম্প্রেস জিপ করবেন। এটাকে কোনো রার ফাইল না হয়, রার ফাইল করলে সমস্যা আছে, আপনার রার ফাইল করবেন না, এটা এখানে ক্লিক করবেন, সেন্ড টু কম্প্রেস জিপ, দেন এই জিপটায় আপলোড দিবেন মনে থাকার জন্য। আর আমি যতগুলো ফাইল করতে বলছি সবগুলো ফাইলই করবেন, আলসামি করবেন না, তাহলে সমস্যা। আমি সবাই ব্যাকআপ নিয়ে নিলাম, চলে আসছে। দেখি আমি কি কি করছি, আজকে কি কি করছি আর কালকে আপনাদের অ্যাসাইনমেন্টটা কি। অ্যাসাইনমেন্ট এস্টিমেট 3 অ্যাসাইনমেন্ট। হচ্ছে ক্লাস 4 অ্যাসাইনমেন্ট। তিন ভাবে সিএসএস লেখা, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। 3 ভাবে সিএসএস লিখবেন, এলআই। দেন কি করছি সেকেন্ড ক্লাসে, সিএসএস সিলেক্টর, সিলেক্টর 7টা সিএসএস সিলেক্টর আমি দেখাইছি, তাই না? আপনারা এই যে 7টা প্লাস 3টা এক্সট্রা সিএসএস সিলেক্টর দেখবেন। আচ্ছা, এখানে বলছি 7টা প্লাস 3টা এক্সট্রা, তাই না? তারপর টোটাল 10টা। এখানে তো আমি 7টা অলরেডি দেখাইছি। আর যে বাকি 3টা, এটা হচ্ছে আপনারা W3 স্কুলস থেকে খুঁজে খুঁজে বের করবেন বাদ বাকি কি কি সিলেক্টর আছে, হ্যাঁ। আর দেন এগুলো প্র্যাকটিস করবেন। এটার জন্য একটা ফাইল হবে, এটার জন্য একটা আলাদা ফাইল হবে, ঠিক আছে। আর গত ক্লাসে, গত অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় যে ভুলটা সবাই করছে, যে ইমেজ লিঙ্ক করাইছে কিন্তু ইমেজটা আপলোড দেওয়া নাই। আপনার যে ফাইলে প্র্যাকটিস করবেন ওই ফাইলটাই আপলোড দিবেন, ঠিক আছে। তাহলে আর যে ইমেজ টিমেজ কোনো কিছু মিসিং হবে না। ইমেজ যদি না থাকে তাহলে ওই ইমেজ ফাইলটা যদি ওপেন করা হয় তাহলে দেখা যায় যে ইমেজ মিসিং দেখায়। সো এটা কেউ করবেন না। আর লাইন বক্স মডেলটা প্র্যাকটিস করবেন। বক্স মডেলটা প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে 3টা গেল। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে আসবেন, সিএসএস ব্যাকগ্রাউন্ড। এই 4টা হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে 3 ভাবে সিএসএস লিখবেন। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট 7টা সিলেক্টর প্লাস আরও 3টা সিলেক্টর এক্সট্রা দেখবেন, দেখে প্র্যাকটিস করে আসবেন, মানে প্র্যাকটিস করে জমা দেবেন আর কি। দেন বক্স মডেলটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই বক্স মডেলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মনে করেন যে সিএসএস এর 20% আপনার কমপ্লিট। যে কোথায় কিভাবে কি কাজ করবে কি না করবে এটা মনে করেন আপনার কমপ্লিট হয়ে যাবে। দেন সিএসএস ব্যাকগ্রাউন্ডটা একটু দেখবেন, সিএসএস ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাজ করে এটা দেখবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট।
অ্যাসাইনমেন্ট ফাইল আমি প্রত্যেকদিন বলি দিব দিব কিন্তু দিই না, যেটা খুব বড় একটা ভুল। আমি অ্যাসাইনমেন্ট ফাইলটা আজকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট ফাইলটা যাবে তো এখানে, ঠিক আছে? আপনারা এখান থেকে অ্যাসাইনমেন্ট ফাইলটা ডাউনলোড করে কাজ করবেন। আর একটা ইমেজও তুলে দিয়ে দিই যদি কারোর বুঝতে অসুবিধা হয়। ওকে, তো ক্লিয়ার। আজকের মতো তাহলে ক্লাসটা মনে করেন সমাপ্ত। দাঁড়ান 1 মিনিট, ভাইটাকে একটু ব্যান করি। তো আজকের মতো ক্লাস শেষ। আর কারো কি কোনো কোশ্চেন আছে? বন্ধু, আমি কিছু কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা, ওকে, তুমি কোশ্চেন করো, একটা সমস্যা ক্লাসের নেই। বাইরে কোয়েশ্চেন একটু বলে আর বলছে তো ক্লাস তো 1 মিনিট। বলতেছি আমরা যেটা করতেছি। 1 মিনিট, বলছি। আচ্ছা বলো, তুমি বলো, সমস্যা নেই। বলছে আমরা যেটা করতেছি এটা কোডিং না? হুম হুম, হ্যাঁ, কোডিং। তা এটা কতদিন শিখতে হবে কোডিং, নাকি পুরোটা সময়ই এই কোডিংই হবে? এই যে কোডিং যেটা শিখতেছি, আমরা শিখছি মূলত ওয়েব ডিজাইন। আর ওয়েব ডিজাইন করতে গেলে কোডিং লাগে। কোডিং আর কিসে কিসে আছে বলি। কোডিং আছে তোমার অ্যাপস অ্যাপস ডেভেলপমেন্ট, তারপরে ওয়েব ডেভেলপমেন্টে কোডিং আছে, তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে না, ওখানে কোডিং আছে, তারপরে তোমার ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্টে কোডিং আছে। সব জায়গায় কোডিং আছে। কারণ কোডিং বললে তো আর কোনো স্কিল হইলো না, এটা হচ্ছে আমরা শিখছি ওয়েব ডিজাইন, ঠিক আছে? আর এটা আচ্ছা, কতদিন শিখতে হবে এই কোশ্চেন যদি আসো, তাহলে মনে করো এটা তোমার শুরু, ঠিক আছে? এটা সবেমাত্র তোমার শুরু। তুমি যদি খালি শুধুমাত্র আর্নিং করতে চাও এই কাজটা দিয়ে, তাহলে মোটামুটি অল্প স্বল্প কিছু আর্নিং করতে পারবা, খুব বেশি পারবে না, সত্য কথা যেটা। তোমার যদি ভালোভাবে আরো আর্নিং করতে চাও, তাহলে তোমাদের নেক্সটে আরো অনেক কিছু শেখা লাগবে। দেন তুমি মনে করো আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাবো। 1 বছরের মধ্যে হবে তো না? 1 বছরের মধ্যে তুমি যদি চেষ্টা করো, এরকম হার্ডওয়ার্ক করো, তাহলে 1 বছরের মধ্যেই ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু তোমার এই যে কোডিং ইনশাল্লাহ। এর জগতে আসলে, মানে যে এই জগৎটা যদি আমি কোডিং জগৎ নামে বলি, প্রকাশ করি, তাহলে তুমি যদি কোডিং জগতে আসো, সেক্ষেত্রে তোমার মিনিমাম হাতে 2টা বছর সময় নিয়ে আসতে হবে। মনে করো যদি 2 বছরে যদি তোমার আর্নিং না হয়, তারপরে তুমি লেগে থাকবে, এমন একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে তোমাকে। তাহলে মনে করো একটা সাডেনলি একটা সময় পরে তুমি অনেক ভালো কিছু করবে। ইনশাল্লাহ দেখা যাক। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আশা ছাড়া যাবে না কখনোই। এখন তো আমার সময় আছে, কাজ করতেছি। হুম, যখন আমাদের ক্লাস শুরু হয় তখন কিভাবে করব সেটাই ভাবতেছি। সময় কারণ ম্যানেজ আমাদের হবে। ক্লাস হলো সকাল 8টা থেকে রাত 8টা 40 পর্যন্ত ক্লাস। রাত